الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من عابى قيل ومن عابى يا رسول الله قال ومن عتاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মসজিদের মুসল্লি সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান সত্তা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের এই কোটি কয়েক মানুষকে নির্বাচিত করে এই ছোট্ট পরিসরে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরূদ সালাত ও শান্তির পানি বর্ষিত হোক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তাজদারে মাদানী নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সারা পৃথিবীর মানব জাতির অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত সময়ে আমার জুমার খুতবার আলোচ্য বিষয়বস্তু কুরবানির শিক্ষা তথা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এই শিরোনামকে সামনে রেখে সময় সাপেক্ষে কোরআন এবং সুন্নাহর আলোকে এই আলোচনার বিধান ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা বর্তমানেও জিলহজ মাসের মধ্যে অবস্থান করছি।
আমরা বিগত কয়েকদিন আগেই ঈদুল আজহা বা বকরি ঈদ আমরা পালন করেছি, যেটা আমরা ছোট থেকেই দেখছি প্রতি বছর একবার করে আসছে। যে ঈদ কথার অর্থ হচ্ছে যা বারবার আসে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া উম্মতে মুহাম্মাদের জন্য পালনীয় দুটো দিন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শুধু এই দুটো দিন ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই দুটো দিন উম্মতে মুহাম্মাদি তথা মানব জাতির জন্য অতীব শিক্ষণীয় একটি ইবাদত। হয়তো আমরা আমাদের যাদের সামর্থ্য ছিল এবছরও কোরবানি করেছি, আগামী বছরে করবো ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো করব। কিন্তু আজকে সমাজে আমাদের এই কোরবানির যে পদ্ধতি, এটা আজকে লৌকিকতায় পরিপূর্ণ হয়ে গেছে। যার টাকা আছে, যার যত বেশি টাকা, তার কোরবানির পশুর আয়োজন এবং উচ্চতা তত বেশি বড়। কিন্তু প্রকৃতপক্ষে এই যে কোরবানি আমরা করছি, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কোরবানিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমী সুন্নাত বলে আখ্যা করেছেন। অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে আইয়ামে তাশরিক পর্যন্ত এই যে 13টা দিন, এর মধ্যেই হজ রয়েছে এবং কোরবানি রয়েছে। যে হজ থেকে শুরু করে কোরবানির প্রত্যেকটা আরকান আহকাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত, এবং আমরা উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে কোরবানি করতে বলেছেন, আমরা তেমন ভাবেই করব। এটা আমাদের জন্য শিক্ষণীয়। কিন্তু আমরা স্বাভাবিকভাবে সামাজিকভাবে যেটা লক্ষ্য করি, কোরবানি মানে হচ্ছে পশু জবাই করা, তার গোশত খাওয়া, এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কোরবানির অনেকগুলো শিক্ষা রয়েছে, যে শিক্ষাগুলো সমাজের অধিকাংশ মানুষ আমরা গ্রহণ করি না বলে আমাদের নৈতিক এবং চারিত্রিক কোনো উন্নতি ঘটেনি। ঈদ প্রতি বছর আসে, প্রতি বছর আসবে, কিন্তু প্রকৃতপক্ষে কোরবানি থেকে যে শিক্ষাগুলো আমাদের গ্রহণ করা উচিত ছিল, সেগুলো আমরা অধিকাংশ মানুষ গ্রহণ করিনি, বা আমাদের সামনে আলোচনা করা হয়নি বলে আজকে আমাদের জীবনটা ইসলামমুখী হতে পারেনি, বা আমরা ইসলামকে এখনো ভালোবাসতে পারিনি। কোরবানি এমন একটি ইবাদত যেটি ছিল আত্মত্যাগের ইবাদত। যদিচ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সহজ করা হয়েছে, কিন্তু যদি আপনি ইব্রাহিম নবীর ক্ষেত্রে ফিরে যান, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যার সিলসিলা, যার বংশধারা আর কোন নবীর সমতুল্য ছিল না, কোন নবী তার সমতুল্য ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি নিজে নবী ছিলেন, তার দুজন সন্তান তারাও নবী ছিল। এক হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আর একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। এমন বংশধারা একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি কোনো নবী পাবেন না। এত বড় একজন জলিলুল কদর নবী ছিলেন, এবং যে নবী এই পৃথিবীর জমিনে তিনি ঘোষণা করেছিলেন যে আমি একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর একত্বকে প্রাধান্য দিয়ে থাকেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মূর্তি পূজারী পৌত্তলিক পিতার ঘরের সন্তান। তিনি একজন পিতার অবাধ্য সন্তান, এটাই সত্য, কিন্তু ইসলামের দৃষ্টিতে তিনি পিতার অবাধ্য সন্তান নন। তার পিতা ছিল মূর্তি পূজারী পৌত্তলিক, তাদের কাজ মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং মূর্তির কাছে প্রার্থনা করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বারংবার তিনি ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন যে তোমরা যার ইবাদত করো সে তোমাদের 5 পয়সার কোনো উপকার করতে পারবে না, সে তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না।
তাকে বিভিন্ন পদক্ষেপে তাকে বকাঝকা করা হয়েছে, তাকে মৃদু প্রহার করা হয়েছে। শেষ পর্যন্ত একদিন কি করলেন, যেদিন কাছে মেলাতে বাড়ির সকলে গিয়েছিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যাননি, তিনি কোদাল দিয়ে সব মূর্তিগুলোকে ভেঙেছিলেন। যিনি যেটা বড় মূর্তি ছিল তার কাঁধে সেই কোদালটাকে চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে যখন তার পিতারা আসলো, তার আত্মীয় স্বজন আসলো, দেখলো সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম এটা কে করেছে? ইব্রাহিম বলেছিল, যার ঘাড়ে কোদাল রয়েছে তাকেই জিজ্ঞেস করো। তার পিতা বলছে, সে তো কথা বলতেই পারে না, সে কি করে বলবে? তো যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, সে তোমাদেরকে কেমন করে রক্ষা করবে? এই কথা বলার সাথে সাথে তার সমাজ তার বিরুদ্ধে গিয়েছিল, তার দেশ তার বিরুদ্ধে গিয়েছিল, তার পিতা তার বিরুদ্ধে গিয়েছিল। তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন ফেলতে যাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সমস্ত কিছু আল্লাহ তোমার জন্য। এই আয়াত আমাদের জন্য চরম দৃষ্টান্ত, চরম শিক্ষণীয়। কিন্তু আমরা নিজেকে মুসলিম দাবি করার পরেও, আমরা নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে আমরা এখনো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে আমরা পারিনি। যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল, অনেক লম্বা বড় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হাজেরা আলাইহিস সালামের বিবাহ হয়েছিল, সন্তান হয়েছিল একেবারে বৃদ্ধ বয়সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে ওই কাবা ঘরের পাশে গিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কোনো অবাধ্য হননি। তিনি বলতে পারতেন আল্লাহকে যে আমার বৃদ্ধ বয়সে তুমি একটা সন্তান দিলে, তারপরে সন্তান এবং স্ত্রীকে তুমি এমন একটা জায়গায় রেখে আসতে বলছো যেখানে কোনো খাদ্য নেই, যেখানে কোনো পানীয় নেই, যেখানে একেবারে জনাকীর্ণ পরিবেশ, এমন একটা জায়গায় তুমি রেখে আসতে বলছো, অন্য কোনো অফার তুমি আমাকে দিতে পারো, এটা তিনি বলতে পারতেন আল্লাহ, কিন্তু তিনি এটা বলেননি। আল্লাহ বলেছে ইব্রাহিম রেখে আসো, তিনি রেখে চলে এসেছে। সেই সন্তান যখন 5 বছর 7 বছর হয়েছে, বড় হয়েছে, আবার তাকে স্বপ্নে আল্লাহ দেখাচ্ছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তুরস্ক থেকে এসে, এই সিরিয়া থেকে এসে, তার সন্তান যখন 5 বছর 7 বছর বয়স, এইরকম মুহূর্তে তিনি এসে সন্তানকে বলছে, আব্বু আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে তোমাকে কোরবানি করার জন্য, তোমার মতামত বলো। ছেলে বলছে, আব্বু তুমি যে আদেশ প্রাপ্ত হয়েছো তুমি সেটাই বাস্তবায়ন করো, তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি দেখবে। তো বলেন তো, যদি এখন যদি আমাদেরকে এইটাই যদি জানি থাকতো যে নিজ নিজ ছেলেকে কোরবানি করতে হবে, আমাদের পক্ষে সম্ভব ছিল? আমরা ইসলামের মধ্যেই তো পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারিনি এখন পর্যন্ত, তো ছেলেকে কেমন করে কোরবানি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের ঘোরতর শত্রু। যে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গিয়েছিল, যে শয়তান হাজের আলাইহিস সালামকে ধোঁকা দিতে গিয়েছিল, যে শয়তান ইসমাঈলকে পর্যন্ত ধোঁকা দিতে গিয়েছিল, তারপরে শয়তানের ধোঁকায় তারা কোনোভাবে কর্ণপাত করেননি। নবী ইব্রাহিম তার সন্তানকে কোরবানি করতে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকওয়া, তার মনের নিয়তে খুশি হয়ে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিল, দুম্বা কোরবানি হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই তাকওয়া, তার মনের নিয়ত দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছিল। কিন্তু আমাদের কোরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে বলছে যে কোরবানির পশু, কোরবানির চামড়া, কোরবানির রক্ত, কোরবানির পশম, এগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? তোমাদের মনের নিয়ত, তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহবিল্লাহ। অতএব কোরবানির অন্যতম প্রাথমিক শিক্ষা হচ্ছে যে আগে আল্লাহর একত্বকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে।
সব সময় মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত রিজিককে আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামতে আমাদেরকে পরিপূর্ণতা দিয়েছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শর্তহীনভাবে আনুগত্য করতে হবে। অর্থাৎ জীবনের প্রতিটা ধাপ, জীবনের প্রতিটা পদক্ষেপ সমস্ত কিছুই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। যে কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে, কিন্তু সামাজিকতা লক্ষ্য করলে, গ্রাম্য পরিস্থিতি লক্ষ্য করলে আমরা কি দেখি যে যার যত বেশি টাকা তার কোরবানির পশুর আয়তন এবং সংখ্যা তত বেশি, কিন্তু না আছে আমাদের মনের তাকওয়া, না আছে আমাদের আল্লাহ ভীরুতা। বড় আফসোসের বিষয়, আমাদের সমাজে আমরা দেখি যে অধিকাংশ মানুষকে নামাজ না পড়লে লজ্জা লাগে না, কিন্তু কোরবানি না দিলে লজ্জা লাগে। বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। আসলে আমরা আল্লাহর আনুগত্য কি সেটাই বুঝতে পারিনি। আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। যার সময় থেকে, এই যে যার পক্ষ থেকে কোরবানি হয়েছিল নিজের সন্তানকে, সেখান থেকে আমাদের কোরবানি। তিনি শর্তহীনভাবে আল্লাহর আনুগত্য করেছিলেন। আল্লাহ যখন যা নির্দেশ দিয়েছে তাকে একদম হুবহু তিনি তাই পালন করেছেন। আল্লাহ বলেছে সন্তানকে, স্ত্রীকে কাবা ঘরের পাশে গিয়ে রেখে আসো, দ্বিতীয় কোনো কথা তিনি আল্লাহর সাথে বলেননি, রেখে চলে এসেছে। আল্লাহ বলেছে নিজের ছেলেকে কোরবানি করতে হবে, কোনো অপশন তিনি রাখেননি, তিনি কোরবানি করার জন্য সচেষ্ট হয়েছে। আল্লাহ তারপরে বলেছে যে নিজ সন্তানকে নিয়ে তুমি কাবা ঘর নির্মাণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, তাদের কোনো দ্বিধা বোধ করেননি। অতএব জীবনের প্রতিটা পদক্ষেপে, চলার পথে আপনি যে সেক্টরেরই মানুষ হন না কেন, আপনাকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করতে নিষেধ করেছে সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা আমাদের জন্য একটা অন্যতম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের নিয়ত, মনের তাকওয়া এগুলোকে কবুল করেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত নির্ভর করে নিয়তের উপর। আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি দাড়ি রাখেন, আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, আপনি দান খায়রাত করেন, যাবতীয় যত কিছু ভালো কাজ রয়েছে সমস্ত কিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনাকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমার আপনার মনের নিয়ত যদি থাকে আমি নামাজ পড়ে বড় দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে গ্রামে ঘুরলে মানুষ আমাকে ভালো বলবে, মানুষের কাছে আমি বাবা পাবো, টাকা আছে মক্কায় হজ করে আসলে লোকে আমাকে হাজী সাহেব বলবে, সম্মান প্রদর্শন করবে, এই নিয়ত যদি আমার আপনার থেকে থাকে, ওয়াল্লাহি আপনার কসম করে বলছি কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি যত ইবাদত রয়েছে সব করি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যবে ইবাদত গ্রহণযোগ্য বা কবুলযোগ্য হবে। অতএব যে কোনো ইবাদত করার পূর্বে আপনি এই বছর বিগত যে কোরবানি চলে গেল, জানি না আপনারা কি নিয়ত করেছিলেন, তবে নিয়তে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন করে নিন। আগামী দিনের জন্য আপনি নিয়ত করুন যে আজ থেকে, এখন থেকে যা কিছু ভালো কাজ করব সমস্ত কিছু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সামাজিকতাকে লক্ষ্য করে নয়, লোক দেখানোর জন্য নয়। কারণ আর লোক দেখানো ইবাদতকে বলা হয় রিয়া, লৌকিকতা। এই ব্যক্তি জাহান্নাম যাবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই কোরবানির দ্বিতীয়তম শিক্ষা হচ্ছে আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের অন্তর থেকে লৌকিকতাকে দূর করতে হবে, লোক দেখানো ইবাদত থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং নিজেকে তাকওয়াশীল, আল্লাহ ভীরু ব্যক্তি হতে হবে। তাকওয়া কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে তাকওয়া কি? তিনি বলছেন তাকওয়া হচ্ছে সেই একটা কাটা বিছানো একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমি হাঁটার সময় কি করব,
যে পা এমন ভাবে সন্তর্পণে ফেলবো যাতে পায়ে আমার কাঁটা না বিঁধে। ঠিক অনুরূপ ভাবে পৃথিবীতে চলার সময়, পৃথিবীতে যে কোনো কাজ করার সময় আমাকে দেখতে হবে যে আমি যে কাজটা করছি এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন আছে কিনা। আর সব সময় মনের মধ্যে একটা ভীতি কাজ করতে হবে, পৃথিবীর কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছে। যেমন সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকলে কোনো মানুষ খারাপ কাজ করার সাহস পায় না, যে কোনো কিছু করলে ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে উঠে যাবে। ঠিক অনুরূপ ভাবে একজন মানুষকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। আমার কাঁধে দুই ফেরেশতা আছে যারা সব সময় আমার ভালো কাজ এবং মন্দ কাজের খতিয়ান লিপিবদ্ধ করতে আছে। এটা আমাদের জন্য শিক্ষা নিতে হবে। আর কোরবানির তৃতীয়তম শিক্ষা হচ্ছে সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। ধৈর্য অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য। একজন মুমিন কখনো হতাশ হয় না, একজন মুসলিম কখনো হতাশ হয়ে পড়ে না। যত বড়ই বিপদ আসুক না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর আনুগত্যশীলতার মধ্য দিয়ে আপনি যদি দিনাতিপাত করেন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনে সফলতা দেবে ইনশাআল্লাহ। যেটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম সবরের সাথে ধৈর্যের সঙ্গে নিজ ছেলেকে কোরবানি করতে গিয়েছিলেন। একজন পিতা বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, তার পিতা একেবারে বৃদ্ধ বয়সে পিতা হয়েছে, তার ছেলেকে জবাই করা কি চারটেখানি ব্যাপার ভাবছেন? তার কি অন্তর কি বিগলিত হয়নি? তিনি কি কষ্ট পাননি? তিনি ধৈর্য ধারণ করেছেন যে অবশ্যই এর মধ্যে সফলতা আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তিনি তার সন্তান, ওই ছোট্ট কোলের সন্তান স্ত্রীকে রেখে আসছেন কাবা ঘরের পাশে, যেখানে কোনো জল নেই, পানীয় নেই, খাদ্য নেই, কোনো মানুষ নেই, এমন একটা পরিবেশের মধ্যে তিনি রেখে আসছেন। যখন সন্তান সন্ততি তার স্ত্রী যখন চোখের আড়াল হয়ে গেল, তিনি দুই হাত তুলে তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য দোয়া করতেন যে আল্লাহ তোমার নির্দেশে আমি আমার সন্তানকে স্ত্রীকে রেখে যাচ্ছি এই জঙ্গলে, এখানে কোনো খাদ্য নেই, পানীয় নেই, মানুষ নেই, কোনো বাসস্থান নেই, তোমার জিম্মায় আমি রেখে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন। অতএব জীবন প্রবাহিত হতে গেলে, জীবন নিয়ে চলতে গেলে এই সমাজে, এই পৃথিবীতে সমস্যা আসবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আসবে। সমস্যা থেকে হতাশ হলে চলবে না, আপনাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর প্রতি আপনাকে ভরসা করতে হবে। আপনি একবার স্মরণ করুন তো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদেরকে কি পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলেননি? পরীক্ষাতে কি তাদেরকে পাস করাননি? নবী ইব্রাহিমের কথা আপনাকে বারবার স্মরণ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হচ্ছে, তিনি তো বলতে পারতেন যে আমি তোমাদের বাপ-দাদার ধর্মই মেনে নিলাম, আমাকে তোমরা আগুনে ফেলো না। তিনি এটা বলতে পারতেন, কিন্তু তিনি এটা বলেননি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলে দিচ্ছে, তিনি ধৈর্য ধারণ করেছিলেন। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন, তারপরও তিনি ধৈর্য ধারণ করেছেন। অতএব ধৈর্য এমন একটা ফল যার ফলাফল হচ্ছে খুবই মিষ্টি, তবে সময় সাপেক্ষে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং বিশেষ করে কোরবানির আরো একটি শিক্ষা, যে দায়িত্বশীলদের প্রতি দায়িত্ব পালন করা, যেটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো সন্তানকে কোরবানি করো, তিনি সন্তানকে কোরবানি করেছিলেন। কিন্তু আমাদেরকে তো সেই আদেশ দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে কি আদেশ দিয়েছে? যে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি, দায়িত্বশীল করে পাঠিয়েছি। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের প্রধান। অতএব আপনাকে আপনার দায়িত্বশীলতা পালন করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কাল কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবহিত করতে হবে। এবার বলেন, আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার স্ত্রী ৫ ওয়াক্ত সালাত আদায় করে, অথচ আপনার ছেলে মেয়ের বয়স ১৫ বছর ২০ বছর হয়ে গেছে, তারা সালাত আদায় করে। আপনি
হয়তো তাহাজ্জুদের সালাত আদায় করেন, অথচ স্ত্রীকে এখনো পর্দা পরাতে পারেননি। কোথায় আপনার দায়িত্বশীলতা? তারপরে আপনি যে রুজি রোজগার করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, যে সময় মানুষ হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না। আজকের সেই যুব সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি। মানুষের রুজি রোজগারের, উপার্জনের, আয় উপার্জনের যে পদ্ধতি, অধিকাংশ ক্ষেত্রে আজকে হারাম হয়েছে। অথচ আমরা খুব ভালো করে হাদিস আমাদের মুখস্থ রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছিলেন, 100 লিটার দুধের মধ্যে যদি 1 ফোঁটা যদি গরুর চুনা পড়ে যায় বা লেবুর রস পড়ে যায়, দুধটা যেমন পরিশুদ্ধ থাকে না, ঠিক অনুরূপ ভাবে আমাদের যে উপার্জিত ইনকাম, আপনি 500 হোক 1000 টাকা প্রতিদিন ইনকাম করেন, তার মধ্যে যদি 1 টাকা যদি আপনার হারাম হয়ে যায়, পুরো ইনকামটা আপনার হারামে রূপান্তরিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, একজন ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল বলছে যে তোমরা সঙ্গী সাথী তোমরা বলো তো, এই ব্যক্তির দোয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে? সাহাবীরা বলছে অবশ্যই হবে, কেননা ব্যক্তি হচ্ছে মুসাফির। আপনি বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না। আপনি বলেছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ তার খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে মুসাফির অবস্থায় হাত তুলে দোয়া করছে, ওই ব্যক্তির আয় উপার্জন সবই হচ্ছে হারাম। ও যে পোশাক পরে আছে, ওই পোশাকটা হারামের টাকায় কেনা, ওর যে শরীরটা তৈরি হয়েছে, ওই শরীরটা হারামের টাকায় পরিপুষ্ট হয়েছে, তার ওই ব্যক্তির দোয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, কবুলযোগ্য? অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই আমার, সব জায়গায় বলি, আপনার আয় উপার্জন কম হোক, কিন্তু হারাম ভাবে কখনো আয় উপার্জন বেশি করার চেষ্টা করেন না। আপনার টাকা নেই, আপনি দিন মজুরি করে খান, তাতে কোনো দ্বিধাবোধ, দিন মজুরি করতে পারেন না, ভিক্ষা করে খান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে আপনাকে কোটিপতি হতে হবে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনাকে বড় ব্যবসা করতে হবে, সুদের সঙ্গে যুক্ত হয়ে, ঘুষের সঙ্গে যুক্ত হয়ে আপনাকে কোটিপতি করতে হবে, ভালো লাইফস্টাইল বজায় রাখতে হবে, এই নির্দেশ আপনাকে ইসলাম দেয়নি। এইরকম যদি হারাম কাজের সঙ্গে যুক্ত থাকার পরে আপনি বুকের উপর হাত বেঁধে জোরে আমিন বলেও যদি সালাত আদায় করেন, প্রতি বছর যদি মক্কায় গিয়ে উমরা করেন, তারপরে আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব সর্বোপরি আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, ইবাদত কবুলের যেমন প্রথম শর্ত হচ্ছে ইবাদত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, দ্বিতীয় শর্ত ইবাদতের পথ এবং পদ্ধতি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। ঠিক ইবাদতের তৃতীয় শর্ত হচ্ছে, ইবাদত কবুলের তৃতীয় শর্ত হচ্ছে হালাল ভাবে রুজি রোজগার করতে হবে, হারাম ভাবে নয়। এটা আমাদের জন্য আরেকটা শিক্ষা। মানুষকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানি করতে গিয়ে যে আমার ইনকাম হালাল না হারাম আমি তো নিজেই জানি। অনেক ক্ষেত্রে মানুষকে দেখা যায় যে অনেকগুলো ইনকামের সোর্স রয়েছে, তার মধ্যে হালাল যেটা ইনকাম সেখান থেকে টাকা বের করে কোরবানির পশু ক্রয় করে। অনেককে আবার গ্রাম্য এলাকায় দেখা যায়, আপনাদের এলাকা থেকে জানি না, যে ও নিজে হারাম ইনকাম করে, কিন্তু বয়স হয়ে গেছে, টাকা হয়েছে, হজ করতে হবে, বাপের সম্পত্তি বিক্রি করে হজে যাচ্ছে, কারণ ও ভালো জানে যে বাপের সম্পত্তিটা হালাল টাকায় কেনা। এইরকম চালাকি আপনি সমাজে দেখাতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখাতে পারবেন না। কোরবানির আরো একটা শিক্ষা কি? সামাজিকতার শিক্ষা, দায়বদ্ধতার শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা খাও, অপরকে খাওয়াও, সঞ্চয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরবানির গোশত তোমরা নিজে খাও, অপরকে খাওয়াও, তোমরা সঞ্চয় করো। এই যে অপরকে খাওয়াও, এই যে নির্দেশ, দেখুন যে পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, এই যে কোরবানির ঈদে যে আমরা ভ্রাতৃত্ব বোধ বজায় রেখেছি, আমরা যে সামাজিকতা বোধ আমরা
প্রতিষ্ঠা করেছি, এটা পৃথিবীর কোন দর্শন, পৃথিবীর কোন জাতি, পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বী মানুষ এটা দেখাতে পারে না। আপনি আপনার এলাকায় দেখুন যে মানুষটা কোনদিন গোশত দিয়ে ভাত খেতে পায় না, সবচেয়ে দুস্থ অসহায় মানুষ, সেই মানুষটার বাড়িতেও একবেলা কোরবানির দিনে গোশত দিয়ে ভাত খেতে পারে। এটা ইসলাম সাম্যের অধিকারের কথা বলেছে। অর্থাৎ আপনি নিজে উদর পূর্তি করে খাবেন, আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকবে, ইসলাম এ কথা আপনাকে শিক্ষা দেয়নি। তার জন্য তো ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার কথা ইসলাম বলেছে, সেটা হচ্ছে জাকাত। যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে মানে আপনি ভাবছেন সব আমার সম্পদ, এমনটা নয়। আপনাকে অধিক সম্পদের অধিকারী করেছে মানে আপনাকে অধিক দায়িত্বের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আপনাকে অনেক দায়িত্বশীলতা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে এত নসিহত করতো, আমার মনে হতো যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ভাগীদার বানিয়ে দিবে। অথচ আজকে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আজকে নিজেকে মুসলিম দাবি করি, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই। কি শিখলাম আমরা কোরবানি থেকে? কি শিখলাম আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে? আপনার প্রতিবেশী যতই আপনার বিরুদ্ধাচরণ করুক, আপনার প্রতিবেশী আপনাকে যতই গালি দিক, তারপর আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনাকে গালি দিবে, তারপর আপনি ভাই বলে কথা বলেন। আপনি তাকে সালাম দিন, ও সালামের জবাব দিবে না, তার পাপ তার উপরে বর্তাবে, কিন্তু আপনাকে সালাম দিতে হবে। একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালাম দিবে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে অসুস্থ হলে দেখতে যাবে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করবে। এইরকম অনেকগুলো প্রায় 6টা দায়িত্ব রয়েছে একজন মুসলিমের প্রতি একজন মুসলিমের দায়িত্ববোধ। অতএব এই কোরবানি শুধু প্রতি বছর আসবে একটা পশু জবাই করব, এর নাম কোরবানি নয়। কোরবানি মানে আল্লাহর নৈকট্য অর্জন, যা কুরব শব্দ থেকে এসেছে। নৈকট্য অর্জন, আল্লাহর কাছাকাছি যেতে হবে। যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো যেমন আল্লাহকে খুশি করার মাধ্যম, ঠিক অন্যতম একটা মাধ্যম ছিল এই কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব কোরবানির যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই সম্ভবপর হবে। আর সার্বিকভাবে কোরবানির আরো একটি শিক্ষা, সেটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হাজের আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এদের তিনজনকেই শয়তান কিন্তু ধোঁকা দিতে পারেনি, যেটা আমাদের সকলকেই, অধিকাংশ মানুষকেই শয়তান প্রতিনিয়তই ধোঁকা দেয়। যেটা আমরা অধিকাংশ মানুষ মনে করি ইসলামের যেটা সহজ জিনিস সেটাকে মেনে চলবো, আর যেটা আমার জন্য কঠিন সেটাকে বাদ দিয়ে দিব, এটাই আমরা করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেউ 70% মানবো, কেউ 80% মানবো, কেউ 50% মানবো, এমনটা নয়। 100% ইসলামকে বাস্তবায়ন করতে হবে নিজেদের জীবনে। এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের ঘোরতর শত্রু। শয়তান আমাদের কেমন করে ঘোরতর শত্রু? যে জীবনের চলার পথে যখনই ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছি, তখনই আমাদেরকে মনে করতে হবে যে শয়তান আমার প্রতি বিজয় লাভ করেছে। যেমনটা একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার। দিনটা শুরু হয় আমাদের ফজরের সালাত দিয়ে। ফজরের সালাতের যে সময়টা, যে ওয়াক্তটা, এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে পৃথিবীর কোনো মানুষের কোনো রকম কাজ থাকে না। হতে পারে আপনি কৃষক, হতে পারে আপনি একজন ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনি যে সেক্টরের লোক হন না কেন, একজন কৃষকের ফজরের ওয়াক্তের সময় মাঠে কাজ থাকে না, একজন ব্যবসায়ীর ব্যবসা থাকে না,
একজন উকিলের চেম্বার থাকে না, ডাক্তারের চেম্বার থাকে না, আরো যে সেক্টরে মানুষ হন না কেন তার কোনো কাজ থাকে না। তারপরেও আমরা আমাদের মসজিদগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে ফজরের সময়, যে বিশেষ করে শীতের সময় যখন খুবই কঠিন শীত পড়ে, ওই টাইমটায় আমরা কি করি, যে মসজিদে মুসল্লির সংখ্যা খুবই কম আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? যে সেই সময়, যে ফজরের সময়, শয়তান আমাদের প্রতি বিজয় লাভ করে। শয়তান বলে যে আরেকটু ঘুমা, এখনো সময় আছে। শয়তান বলে লেপের তলায় থাক, এখানেই গরম আছে। এই যে সময়টা, এই সময়টাকে, শয়তানকে যদি আমরা প্রতিহত করতে পারি, শয়তানের যদি বিরুদ্ধাচরণ করতে পারি, তাহলে দিনের শুরুটা হবে শয়তানের বিরুদ্ধে জয় দিয়ে, শয়তানের বিরুদ্ধে বিজয় দিয়ে। অতএব জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি যখনই যে কাজ করতে যাবেন, যদি দেখেন যে ইসলামের বাইরে কোনো কাজ করে ফেলছি, ভাবতে হবে যে শয়তান আপনার বিরুদ্ধাচরণ করেছে। শয়তানের বিপক্ষে আপনি বিজয় লাভ করতে পারেননি, আপনি পরাজিত হয়েছেন। আপনি তওবা করুন, আপনি ইস্তেগফার করুন, শয়তানকে প্রতিহত করার চেষ্টা করুন। আমাদের লড়াই হবে শয়তানের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কোরবানির শিক্ষা বা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বা কোরবানির যে প্রাথমিক শিক্ষা, যেটা আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কেননা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলদের দাওয়াতের মিশন, দাওয়াতের ভীষণই ছিল তাওহীদ দাও, মানুষের কাছে তাওহীদ পৌঁছে দেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, 63 বছর বয়সে ইন্তেকাল করেছে। এই 23 বছরের রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের মাক্কি জীবনে তিনি শুধু তাওহীদের দাওয়াত মানুষকে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের কথাই ছিল ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল তোমরা মেনে নাও আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম। এই কথা আমরা জানার পরে, মানার পরেও আমরা আমাদের সমাজে দেখি যে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনেক কাজ করি। বিশেষ করে আপনাদের এলাকায় কি মাজার আছে না, কবর আছে না? ঔরস যখন হয়, ঈদে যতটা আনন্দ করে কোরবানিতে, তার থেকে ঔরসের দিন বেশি আনন্দ করে কিছু মানুষ, আমাদেরই তারা মুসলিম ভাই। অথচ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য কোনো পশু যদি জবাই করা হয়, সেই গোশত খাওয়া হারাম। তারপরেও বাবাকে খুশি করার জন্য গরু জবাই করা হচ্ছে, ছাগল জবাই করা হচ্ছে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এইখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে আমাদেরকে হিকমা সহ দাওয়াত দিতে হবে। বলতে হবে যে তুমি আমার ভাই, তুমি আমার আত্মীয়। আমি চাই না যে আমরা যেমন এখন বেঁচে থাকা অবস্থায় পাশাপাশি খুব ভালোভাবে বসবাস করছি, আমরা চাই যে মৃত্যুর পরেও যেন তুমি আর আমি জান্নাতে পাশাপাশি থাকতে পারি। আমি চাই না তুমি জাহান্নাম যাও, আমি চাই না যে তোমার ইবাদতের কারণে তুমি পাপিষ্ঠ হয়ে পড়ো, তুমি ক্ষতিগ্রস্ত হও, এটা আমি চাই না। অতএব ফিরে আসো, এইভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। এবং আরো একটি বিষয়, বিশেষ করে দিন যত এগিয়ে যাবে আমাদের ঈমান এবং আমলকে সংরক্ষণ করা অতীব জটিল এবং কঠিন হয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিয়ামতের যখন সময় এগিয়ে আসবে, যে সময়টাতে জ্বলন্ত অঙ্গারকে, জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যতটা না কঠিন হবে, তার চাইতে যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হবে। সেই যুব সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা সরকারের বিরুদ্ধে নয়, মানুষকে সচেতন করার জন্যই বলা। যে আমাদের রাজ্য সরকার দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে, এতে আমাদের কোনো কিছু যায় আসে না। সে একটা কেন 100টা মন্দির তৈরি করুক, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে
দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে। একজন মুসলমানের বাচ্চা কখনো মন্দিরের প্রসাদ খেতে পারে না। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে যদি কোনো কিছু অর্পণ করা হয়, কোন হিন্দু বা অমুসলিম দেবদেবীর নামে যদি কিছু অর্পণ করা হয়, সেটা একজন মুসলমানের জন্য খাওয়া হারাম। যদি রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের বাড়িতে আসে, ওই প্রসাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন। যদি কোনো মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গিয়ে যদি ওই প্রসাদ খেয়ে থাকে, তাহলে সে হারাম খাবার খেয়েছে, সে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, সে আল্লাহর তাওহীদ বা একত্বকে সে নষ্ট করে দিয়েছে। এটা মনে রাখতে হবে। সরকারের কাছে কার ঈমান থাকলো কার ঈমান নষ্ট হলো এটা কোনো যায় আসে না। সরকারের চাই ভোট ব্যাংক, সরকার চাই ক্ষমতায় কেমন করে টিকে থাকবো। আর একজন মুসলিম হিসাবে কে সরকারে এলো কে সরকারে গেল এটাও আমাদের কোনো যায় আসে না। কেননা আমাদের ওলি, আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়াতে আমার আপনার হায়াত, আমার আপনার রিজিক যতক্ষণ আছে, পৃথিবীর কেউ সেটা বন্ধ করতে পারবে না। অতএব সব সময় নিজেকে একজন পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার চেষ্টা করুন এবং নিজের ঈমান এবং আমলকে সংরক্ষণ করার চেষ্টা করুন এবং সর্বোপরি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করুন। এই যে গতকালকেই আমাদের ভারতবর্ষে প্রায় 3 দশকের মধ্যে সবচাইতে বড় প্লেন দুর্ঘটনা ঘটে গেল। একটা প্লেনে 242 জন ছিল, তার মধ্যে 241 জন মানুষ মারা গিয়েছে। বলেন তো, প্লেনটা যাচ্ছিল লন্ডন, যেটা পৃথিবীর অন্যতম একটা নগরী, যেখানে মানুষ স্বপ্ন দেখে, বিলাসিতার স্বপ্ন। অসংখ্য মানুষ স্বপ্ন নিয়ে যাচ্ছিল। কেউ যাচ্ছিল নিজের জীবনটাকে সেটেল করার জন্য, কেউ যাচ্ছিল চাকরির জন্য, কেউ যাচ্ছিল আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য, কেউ যাচ্ছিল কর্মসংস্থানের জন্য। মানুষ কখনো কিন্তু ভাবেনি যে এটাই হচ্ছে আমার এই যে সফর, এটাই হচ্ছে জীবনের শেষ সফর। এটা কেউ আমরা ভাবিনি। অতএব আমরা মানুষও কিন্তু ভাবি না যে মৃত্যু কখন আসবে। এটা মৃত্যু নিয়ে আমরা অধিকাংশ মানুষই চিন্তা করি না। কিন্তু সম্মানিত ভাই আমার, বাবজি আমার, আমাদেরকে মৃত্যু পথযাত্রীর মতো নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। নিজেকে মনে করতে হবে যে আমি একজন মৃত্যু পথযাত্রী, আমি একজন পথিক। আপনি বিনোদিয়া বাস স্ট্যান্ডে, আপনি বিনোদিয়া থেকে সালার যাবেন, বিনোদিয়া বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন ততক্ষণ যতক্ষণ না সালার যাওয়ার গাড়ি না পাচ্ছেন, তাই তো? সালার যাওয়ার গাড়ি চলে এসে যেমন 1 সেকেন্ড আমরা অপেক্ষা করি না, করবো না, ঠিক অনুরূপ ভাবে মালিকুল মউতের ডাক চলে আসলে এই পৃথিবীতে আমি আপনি 1 সেকেন্ডও থাকতে পারবো না। আমার আপনার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সহায় সম্পদ, সন্তান সন্ততি সব রেখে চলে যেতে হবে। কেউ আমার সঙ্গে যাবে না, কেউ আমার কোনো উপকারে কাজে লাগবে না। আমার উপকারে কি কাজে লাগবে? আমার আমল, আমার ঈমান, আমার ইবাদত, আমলে সলেহ, এগুলো আমার কাজে লাগবে। অতএব যতক্ষণ বেঁচে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নেক আমল, ভালো কাজ আমাদেরকে করতে হবে এবং সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাস্তবায়ন আমাদের নিজেদের জীবনে ঘটাতে হবে। অতএব পরিশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি এবং দোয়া পেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের আমল এবং ঈমানকে সংরক্ষণ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা। রব্বুল আলামিন আমরা যে কুরবানি করেছি, ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। আমরা আদম সন্তান, আমরা ভুল করতে ভালোবাসি। তুমি রহমান রহিম, তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলামিন তুমি আমাদের পক্ষে ক্ষমা করো, আমাদের প্রতি রহম করো। আমাদের কুরবানি সহ যে ক্ষুদ্র ক্ষুদ্র নেক আমলগুলো আমরা করছি সেইগুলোকে তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যারা এখনো আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, যারা এখনো তাওহীদের ছায়াতলে আসতে পারেনি, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে এখনো আসতে পারেনি, যারা এটাকে ভুল পন্থা, ভুল পথ বলে নির্বাচন করে, রব্বুল আলামিন তাদের জন্য খালেস নিয়ে অন্তর থেকে দোয়া করি, রব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সঠিক পথে আসা, দিনের পথে আসা, এটা যেমন কঠিন কাজ, তার চাইতেও কঠিন কাজ হচ্ছে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। ঈমানি হালাতে দুনিয়া থেকে চলে যাওয়া, এটা সবচেয়ে কঠিন কাজ। রব্বুল আলামিন এই ফিতনাময় জগতে তুমি ঈমান এবং আমলকে সংরক্ষণ করে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কথা বলতে বলতে, এই কথার প্রতি আমল রেখে, এই কথার প্রতি অটল থেকে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়েছে পূর্বের, সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করার তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলের সাথে যেন সদ ব্যবহার সদাচরণ দেখিয়ে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।